নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বাড়িতে তৈরি করা। তো বাজারে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেই গুঁড়ো দিয়েও আপনারা এই পিঠে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই দিকে দেখুন, জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলটা দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব, মানে চালের গুঁড়ো থেকে একটা ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, জলটাকে ঠিক এই রকম ফুটিয়ে নিতে হবে। এই রকম গরম জল দিয়ে ডো মেখে নিতে হবে। জলটা যেহেতু খুবই গরম, তাই একটি হাতার সাহায্যে মেখে নিতে হবে। একটু একটু করে জল দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে নিতে হবে। তবে একটু গরম থাকা অবস্থাতেই ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা মেখে নিয়েছি। আর ডোটা ঠিক এই রকমই হবে, খুব বেশি শক্তও না, আবার খুব বেশি পাতলাও না। এবার দেখুন, এইদিকে নারকেল কোড়া নিয়েছি প্রায় 1 বাটি মতো। এই ডোয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। পুর ভরার ঝামেলা ছাড়াই এইরকম খুব সহজেই আপনারা একটি সুস্বাদু পিঠে বানিয়ে নিতে পারবেন। খেতে অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, নারকেলটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পিঠে বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কিভাবে পিঠেটা বানিয়ে নিতে হবে। প্রথমে একটি ছোট্ট লেচি কেটে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তারপর এই রকম একটু লম্বা করে নিয়ে হাত দিয়ে একটি শেপ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে যে কোনো শেপে এই পিঠে বানিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আরও কয়েকটি পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। সেই জন্য এই রকম একটি ঝাড়া পাত্র নিয়েছি। এর মধ্যেই আমি পিঠেটা স্টিম করে নেব। তো একটি পাত্রে দেখুন জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে এটা আমি রেখে দিলাম। এর মধ্যে কোনো রকম তেল লাগানোরও প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন। এবার জলটা যখন ফুটে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে দিতে হবে একসঙ্গে। তবে খুব বেশি পিঠে একসঙ্গে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সব পিঠেগুলো এই ঝাড়ার মধ্যে রেখে দিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নেব প্রায় 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল পুর ভরার ঝামেলা ছাড়াই এই রকম একটি পিঠে। এই পিঠেটা আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পিঠেটি আমরা মুঠি পিঠে নামে চিনি। আর এই পিঠেটা ঠান্ডা করে নিয়ে তারপরেই পরিবেশন করতে হয়, তবেই খেতে বেশি ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।